জাম্বুরা ভর্তা তো অনেক খেয়েছেন, এভাবে তো মনে হয় একবারও খান নাই। একবার হলো এভাবে খেয়ে দেখবেন। আচার দিয়ে জাম্বুরা ভর্তা এতটা মজা, কি আর বলবো, একবার না খেলে হয়তো বুঝতেই পারবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো, তোমাদের দোয়ায় ও ভালোবাসে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলো কিভাবে করলাম দেখে আসি। ফার্স্টে জাম্বুরাটা এভাবে কেটে খোসাগুলো আলাদা করে নেব। আমার ভিডিওটা দেখেই তোমরা বুঝতে পারবে যে কিভাবে খোসাটা আমি আলাদা করতেছি। একটু তাড়াতাড়ি করে করতেছি কারণ আমার হাতে সময় খুবই কম। তো সব মৌসুমে তো আর জাম্বুরা পাওয়া যায় না, এই মৌসুমে পাওয়া যায়, তাই কি মিস করব। এই তো দেখো আমি খোসাটা কিভাবে আলাদা করে দানাগুলো ফেলে এখন এভাবে কোষগুলো নিয়ে নিব। বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট এন্ড শেয়ার করবা। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবা। আমাদের দেশি খুব পরিচিত একটি ফল, এই জাম্বুরা কিন্তু সব মৌসুমে পাওয়া যায় না। টক মিষ্টি স্বাদের এই জাম্বুরাটা খেতে দারুণ লাগে। আর এই জাম্বুরা বিভিন্ন পুষ্টিগুণ রয়েছে। জাম্বুরাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং ভিটামিন বি রয়েছে। ভিটামিন সি যেটা দাঁতের ব্যথা দূর করে এবং দাঁতের মাড়ি শক্তিশালী করে। সাধারণ জ্বর ঠান্ডা কাশি হলে এই জাম্বুরা খেতে পারেন, দ্রুত উপকার পাবেন। রক্তচাপ নিয়ন্ত্রণ, হার্টকে ভালো রাখতে জাম্বুরা বেশ উপকারী। এই জাম্বুরার জুস স্কিন এবং চুলের স্বাস্থ্য ও ভালো রাখতে ও সাহায্য করে। যাদের কোষ্ঠকাঠিন্য রয়েছে তাদেরও কোষ্ঠকাঠিন্য ছাড়াতে ও জাম্বুরা বেশ উপকারী। এছাড়া ও জাম্বুরা আরো নানান ধরনের পুষ্টিগুণ রয়েছে। এই তো দেখো আমি কিভাবে জাম্বুরা গুলোর কোষ আলাদা করে নিয়েছি খোসা থেকে, ঠিক এভাবে করে নেবা। তারপর এখন দিয়ে দেব আমের আচার। এই আচারগুলো আমার বড় আপু আমার জন্য বানিয়ে রেখে দিয়েছে। আমি আচার দিয়ে খিচুড়ি বা বিরিয়ানি খেতে অনেক পছন্দ করি, তাই আমার আপু আমার জন্য এভাবে আমের আচার বানিয়ে রেখেছে। তো আমি এগুলো দিয়ে বিভিন্ন ভর্তা করে খাই, আমার কাছে অনেক ভালো লাগে। এই তো দেখো জাম্বুরা দিয়েও খাচ্ছি। তো এগুলো ভালোভাবে মিক্স করে নিতে হবে জাম্বুরার সাথে আচারগুলো। এই তো এবার দিয়ে দেব লবণ। লবণটা পরিমাণ মতো দিয়ে দিবা, তারপর আবার ভালোভাবে সবকিছু মিক্স করে নিবা। এই তো এখন দিয়ে দিব মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা তোমরা যতটুকু ঝাল খাবে ততটুকু পরিমাণ করে দিয়ে দিবে। তো আমি এতটুকু দিয়ে ফার্স্টে মেখে নিব, দেখব কেমন ঝাল হয়েছে। ভালোভাবে সবকিছু মিক্স করে নিতে হবে যেন সবকিছুর সাথে মরিচটা মিক্স হয়। এই তো এখন দেখব যে কেমন হয়েছে। তো আমার কাছে মনে হয়েছে যে জাম্বুরা আর আচারের সাথে মরিচটা ভালোভাবে মিক্স হয় নাই। তারপরে আমি আরেকটু মেখে নিয়েছি, মেখে দেন আবার আরেকটু মরিচের গুঁড়া দিয়ে দিব, মানে আরেকটু জাল হলে আমার কাছে মনে হয়েছে যে খেতে আরেকটু মজা হবে। তো আমি আরেকটু মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। তো এগুলা খেয়াল রাখতে হবে যেন জাম্বুরার রসটা না বের হয়। তো আলতো আলতো করে সবকিছু ভালোভাবে মেখে নেব। এই তো দেখো আমার কিন্তু জাম্বুরার ভর্তা রেডি। আসলে এতটা মজা হয় এভাবে, তোমরা যদি একবার না খাও তাহলে বিশ্বাসই করবা না যে এভাবে জাম্বুরা ভর্তা এতটা মজা লাগে খেতে। তো আমার আম্মু বাসায় ছিল না, আমার নানুর বাড়িতে গিয়েছে, তো আমি একা একা এই জন্য অর্ধেকটা বানিয়েছি। পরে মনে হয়েছে যদি আমি সবটা বানাতাম তাহলে সবটাই খেতে পারতাম, এতটা মজা এতটা মজা। জাম্বুরা ভর্তার কালারটা দেখেই তোমরা বুঝতে পারবা যে কতটা মজা হয়েছে। জানি এই ভর্তা দেখে অনেকের জিভে পানি আসবে, দেখে আমার ইচ্ছে করতেছে আমি আবার একটু খাই। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা সবাই কমেন্ট করে জানাবা। আর আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ।